আমার ছোট খালার ডিভোর্স হয় 3 বছর আগে। এরপর আরেকটা বিয়ে হয়, কিন্তু সংসার করতে পারেনি। আমার বাবার সাথে ছোট খালার অনেক ভাব ছিল, প্রায় সময় আমাদের বাড়িতে এসে থাকতো। আমার বাবা আর খালার মধ্যে এই রংলীলা মা বুঝতে পারে। খালাকে অনেক শাসায়, কিন্তু খালা কথা শোনে না। নানিকে জানায় মা, খালাকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করে। আমার বাবার সাথে এসব নিয়ে মার অনেক ঝামেলা হয়। আমার মাকে বাবা মারতো, কিন্তু তারা যে বিয়ে করে ফেলবে মা এটা কল্পনাও করতে পারেনি। সেই রাতে আমার আর ঘুম আসলো না। নিজের খালা কিভাবে এই কাজটা করতে পারলো, বাইরের কোনো মানুষ হলে মেনে নিতে পারতাম। ফজরের আজানের আগে একটু ঘুম আসলো, আমি ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো আমার সকাল 8টা বাজে। দেখলাম মা পাশে নেই। আমি ঘুম থেকে উঠে বাথরুমে গেলাম। বাথরুম থেকে এসে পাশের রুমে গেলাম, দেখলাম দরজা বন্ধ, জানালা খোলা ছিল। হঠাৎ জানালার দিকে চোখ পড়তেই দেখলাম মা ঝুলে আছে। হায় আল্লাহ, আমি চিৎকার করে মা বলে উঠলাম। পাশের বাড়ির মানুষদের ডেকে আনলাম, তারা সবাই এসে দরজা ভাঙতে লাগলো। বাবা রুম থেকে বের হলো। তখন পাশের বাড়ির কয়েকটা চাচা মিলে বাবাকে মাইট দেয়। আর আমি গিয়ে আমার খালার চুল ধরে বলি, দেখ আমার মা মরে গেছে, এখন শান্তি হয়েছে। মার লাশ নামানো হয়, নানি আসে, তার সাথে আমার প্রতিবন্ধী মামাও। আমার মামা বু বু করে কান্না করতে থাকে। মুখের সব লালা মায়ের গায়ে পড়ছিল। আমি তো কেঁদে কেঁদে আকাশ বাতাস সব এক করে ফেলেছি। এর মধ্যে বাবা মার খেয়ে খালাকে নিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পুলিশ আসলো ময়না তদন্তের জন্য, মায়ের লাশ নিয়ে গেল। বিকেলে মায়ের লাশ দিয়ে গেল। আমার মায়ের জানাজা হলো। জঙ্গলের এক পাশে মায়ের কবর দেয়া হলো। সেই করুণ ভয়ঙ্কর দিনের কথা আমি কখনো ভুলবো না। সবাই আমাদের দেখতে এলো, আমাদের জন্য অনেক আফসোস করলো। সে রাতে অনেক আত্মীয় স্বজন সহ নানু মামা আমার সাথেই ছিল। সবাই বোঝালো মন শক্ত করার জন্য। মায়ের মৃত্যুর 4 দিন পার হয়ে গেল। কোনো রকম সবাই মিলে মিলাদের আয়োজন করলো। এরপর সবাই চলে যায় যে যার মতো, শুধু নানু আর মামা ছিল। তখন আমাদের ঘর তালা মেরে মায়ের গহনাগাটি নিয়ে নানুর বাসায় চলে আসি। বাবা নামক পশুটার কোনো খোঁজ খবর পেলাম না। আমার মায়ের এমন এক স্বামী ছিল, আমার মায়ের মৃত্যুর পর একটু কবরও জুটল না। নানু আর আমি বাবার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করলাম। 1 মাসের মতো নানুর বাড়িতে থাকলাম, কারণ স্কুল আছে আমাদের 2 ভাই বোনের। সেজন্য চলে গেলাম আবার বাবার বাড়িতে। নানু যেতে পারলো না, কিন্তু নানুর এক বিধবা বোনকে আমাদের সাথে থাকতে দিল। ওনার কেউ ছিল না, সম্পর্কে আমার নানুর চাচাতো বোন। উনি সহ আমাদের বাড়িতে থাকতে লাগলাম। মাঝে রুমে মারা গিয়েছিল, সে রুমে ঢুকতে পারতাম না। ঢুকলেই আমার কাছে কেমন যেন লাগতো, তাই দরজা বন্ধ করে দিয়েছিলাম। বাবার কিছু কৃষি জমি ছিল, ওগুলো বাগ দিয়ে পুকুরের মাছ বিক্রি করে আর সুপারি হাঁস মুগড়ি, মায়ের একটা গাভী ছিল।